সম্মানীয় দর্শক, আবারও বাংলা ভিজতে চলেছে। বঙ্গোপসাগরের থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, যে কারণে অসময়ে আবার কিন্তু বৃষ্টিপাত। উপকূলের কাছাকাছি ও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আর কথা নয়, আবহাওয়াবিদ সৌরীশ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন এ বিষয়ে, আগামী কয়েকদিনের আবহাওয়া সতর্কতা কি রয়েছে, কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের এবং উপকূলবর্তী এলাকাতে কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে, কবে থেকে বৃষ্টি শুরু হচ্ছে এবং সঙ্গে ঝড় বৃষ্টি রয়েছে কি, সতর্কতা কি রয়েছে, চলুন দেখে নিই আবহাওয়াবিদ সৌরীশ বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে। লাইভ দেখে নেব। তাপমাত্রা আগামী 3 দিনে 3 থেকে 4 ডিগ্রি মতো বাড়ার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা, রাতের তাপমাত্রা দুটোই বাড়বে। বর্তমানে যেটা চলছিল, সকালের দিকটা একটু ঠান্ডা থাকছিল, হয়তো স্বাভাবিকের থেকে কমই ছিল। যেমন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে লাস্ট কয়েকদিন ধরে 19 ডিগ্রি কাছাকাছি রয়েছে, স্বাভাবিক থেকে প্রায় 2-3 ডিগ্রি মতো কম। দিনের তাপমাত্রাটাও স্বাভাবিকের থেকে একটু কম চলছে। আগামী 3 দিনে তাপমাত্রা বেড়ে যাবে প্রায় 3 থেকে 4 ডিগ্রি মতো। দিনের রাতের তাপমাত্রা দুটোই বাড়বে। বৃষ্টিপাত 11-12 তারিখে থাকবে না। 11-12 তারিখ শুষ্ক পরিষ্কার ওয়েদার থাকবে। মেনলি 14, 16, 17 এই তারিখগুলো দু এক জায়গায় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর 13 তারিখ এবং 15 তারিখ উপকূলের কাছাকাছি জেলাগুলো দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের জন্য প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে, মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ। বৃষ্টিপাতের সম্ভাবনা কম উত্তরবঙ্গ জেলাগুলো। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 14 তারিখ কিছুটা সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের, এবং 16 থেকে 17 তারিখের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাপমাত্রা আগামী 3 দিনে আরো কিছুটা বাড়বে, বেড়ে হয়তো 33-34 ডিগ্রি কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে দিনের তাপমাত্রা। রাতের তাপমাত্রাটাও 3-4 ডিগ্রি মতো বাড়বে, বেড়ে 23-24 কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা আগামী 3-4 দিন। মেনলি 13 তারিখ বা 15 তারিখে যে বলা হলো, 13, 14, 15 এর মধ্যে যে বৃষ্টিপাত বলা হলো, 13 এবং 15 বলে কাছাকাছি এলাকাগুলো দু এক জায়গায়। 14 তারিখে অন্যান্য জেলাগুলোতেও দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বিশেষ করে এটা সিগনিফিক্যান্ট ওয়েদার সিস্টেম কিছু নেই, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ বাড়া এবং সেই সাথে যে তাপমাত্রা বাড়বে বলা হচ্ছে, এই কারণে লোকালাইজড ধরনের অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ লোকালাইজড থান্ডারস্টর্ম এর সব জায়গায় তো থাকবে না, বা থাকলেও সেটা অল্প সময়ের জন্যই থাকবে। 16-17 তারিখ আবার কিছুটা সম্ভাবনা থাকবে